লস্যি আনিনি কারণ সোনারপুরে যায়নি। তোমার এটা পছন্দ, তোমাকে নাকি এটা কিনে খাওয়াই না। খুশি? খুশি। হ্যাঁ, আগে ঝড় বৃষ্টি হয়েছে না, বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। 11:30 বাজে, বেশ বেলা হয়েছে আর কড়া রোদ দিয়েছে আজকে। কাল রাতে যেমন ঝড় বৃষ্টি ছিল, আজকে তার চিহ্ন মাত্র নেই। ঠান্ডাও লাগছে না, হালকা বেশ গরম লাগছে। আর এখন এমএসি স্টেশনের দিকে বাবা ফোন করলো, বাবার সাথে এক জায়গায় যাবো, একটা দরকার আছে। আর হচ্ছে গিয়ে রানী বলছে যে যখন সোনারপুরে যাচ্ছি, ওখানকার লস্যিটা খুব বিখ্যাত, মনে করে অবশ্যই লস্যি নিয়ে আসিস। চলো, এই বাবা আবার ফোন করেছে, চলো রওনা দেওয়া যায়। দেখো আমাকে মুখ চালাচ্ছে, আমাকে দাঁড়া যাচ্ছি, আমি জল আনতে গেলাম, একটু বাথরুমে গেলাম, ছাতাটা নিলাম তো, দাঁড়াও যাচ্ছি, ঝটপট যাই। সাইকেলটা পিসি বাড়ির পাশে রাখলাম। সোনারপুরে নামবে তো? না, তো মা বললো সোনারপুর। না, মা বোঝে না, সোনারপুর সুভাষগ্রাম নেমে রাস্তা সোনারপুর। সুভাষগ্রামে সব গাড়ি যায় না? সুভাষগ্রামে সব গাড়ি যায় না, তাহলে চলে যাবো। অনেকক্ষণ দাঁড়ানোর পরে ট্রেন এসছে। বাবা বললো যে সামনের দিকে এগিয়ে উঠবে, একটু মাঝের দিকে আর কি। ও তো ফাঁকা আছে, আস্তে আস্তে ওঠে। হরিদামি যাবে তো, এই ব্রিজটা ক্রস করে ওখানে অটো আছে, চলে যাবে অটো। বহুদিন পর সুভাষগ্রাম স্টেশনে আসলাম। এর আগে একবার ছোটবেলায় ছিলাম, বাবার এক পরিচিত আছে, ওনার বাড়িতে রান্না বুঝে নেমন্তন্ন। আবার বহুদিন পর আসলাম, এবার আমরা সামনের দিকে অটো নেব। ওঠো, চলে এসছি অটো স্ট্যান্ডে। 100 টাকার নোট দেবো, অসুবিধা হবে? উপায় নেই। চলে এসছি আমরা রাজপুর সোনারপুর পৌরসভায়। প্রথমবার আসলাম আমি এখানে। বাবা এর আগে এসছো এখানে? এটা দেখো কি সুন্দর লাগছে। আপাতত 19 নম্বর রুমের সামনে বাবা এই লাইনে দাঁড়িয়ে। আমরা এই দাদুর ডেথ সার্টিফিকেটের জন্য একটা দরকারি এসেছিলাম, তখন তোলা হয়নি, তো জমা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। 10 দিন পরে আসতে বলেছে। যাই হোক, এবার বাড়ির দিকে যাবো। চলো, কাগজপত্র গোছায়নি, এখন বলছে এখানে এসে গোছাবে। ভিতরে জায়গা ছিল, সবাই গুছিয়ে নিচ্ছে। পৌরসভার ঠিক সামনে একটা বিশাল বড় মাঠ, আর এখানে কত পায়রা জমা হয়েছে, এই জাস্ট দেখো। আর আজকে মাধ্যমিকের রেজাল্টও বহু ছাত্রদেরও দেখা মিলছে, ওদের সব রেজাল্ট নিতে এসছে। আবার আমাদের 10 দিন পরে আসতে বলেছে, ফোন নাম্বার নিয়েছে, বলছে ফোন করে দেবে। 10 দিন পরে আবার আসতে হবে। 5 জন প্রতিবেশী সই নিতে হয়েছে আমাদের, তাদের আধার কার্ড নিতে জেরক্স, সেটাতে আবার সই করতে হয়েছে। কাউন্সিলের কাছে গিয়ে ওই ফর্মটায় রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য সই করে নিয়ে আসতে হয়েছে। পৌরসভায় গেছি আমরা, তারপরে এখানে আসলাম। আমরা ভেবেছিলাম যে সবাই দেবে কিনা আধার কার্ড, আমাদের প্রতিবেশীরা 5 জনই দিয়ে দিয়েছে। শান্তি। অরিজিনাল আধার কার্ড লাগেনি, ভেবেছিলাম অরিজিনালটা লাগবে কেন, ওনারা অরিজিনালটাও দিয়ে দিয়েছে, জেরক্সটা নিয়েছে। পৌরসভার পাশে ওই যে স্কুলটা যাদের রেজাল্ট রয়েছে দেখালাম, এই স্কুলটার নাম হচ্ছে হৈনবী ডিভিএস হাই স্কুল। 150 বছর হয়েছে, 1866 সালের স্কুল, 150 বছর। বাপ, দুধ চা খাচ্ছে। তুমি খাবে বিস্কুট? ঠিক আছে, আমি একটা শুধু বিস্কুট খাবো, চা খাবো না। বিস্কুট খাবে? এটা দেখতে সুন্দর, সামনে খেয়ে দেখি, খেতেও ভালো। লস্যি আনিনি কারণ সোনারপুরে যায়নি। তোমার এটা পছন্দ, তোমাকে নাকি এটা কিনে খাওয়াই না। খুশি? খুশি তো? হ্যাঁ খাবে। রানীকেও ডাকি, রানী বৌদি বাড়িতে তো। তুমি ঘরে যাও, আমি ডাকছি রানীকে। কি খুশি হয়েছে। আইতে আছে, আইতে আছে, আইতে আছে। খাস তুই ভাজা? হ্যাঁ ঘুমাচ্ছিল, আমি ডাকিয়েছি, ঘুমিচ্ছ করতে বলে কি। চল ওমা, ওদিকে যাবে। ও মা চল বলছে, ওদিকে যাবে। তুমি খাবে না এখন?
রানী আইতে আছে তুই খাবে আবার ঠান্ডা তো রাতে লাগবে তুমি কি পেঁয়াজের এই মাথাগুলো কেটে তারপর খাবে? হ্যাঁ, এই যে বিদেশি খুশি তো? খুশি। সবসময় নাকি তোমাকে স্প্রাইট এনে খাওয়াই, খাওয়াই না, এই যে ভালো রে, খুব ভালো। বুঝলে? হ্যাঁ এই যে খুব ভালো। আর বাবা বলছে তুই না আসলেও হতো, বাবা বলছে আমাকে যদি কোনো দরকার লাগে, গেছে জমা দিয়ে চলে এসছে, সেরকম কোনো কাজ না। আবার 10 দিন পরে ফোন নাম্বার রেখে দিয়েছে। টুং টুং করে কেমন করে বলে টুং টুং করে টুং টুং করে তুমি কি করছিলে এতক্ষণ? ঘুম? হ্যাঁ আমি ডেকেছি, উঠে বলে কি কি এই মেয়েদের মতো টিপ পড়ছিস? খাবি? এই গ্লাস বার কর, তারপরে ইসে কি বলে এখন আমরা মাকে দে, ওকে দে, সবাইকে দে। করে টুং টুং বলো 3 2 1 স্টার্ট। ওরে বাবা ও ভাই একটু রাহে না রেখেছে, যা রাখা রেখেছে। তুমি কোন গ্লাসে খাবে, এইটা না এইটা? হ্যাঁ, বড়টা আমি জানতাম। না তুমি এটাই খাও। দে ও অত বড় জানতে মাকে বেশি ওকে মা বলেছে বেশি দিতে নরমা। হ্যাঁ রানী কইছে তুমি ফোন কই দিও না পুচি দাঁড়া একসাথে খাবো, দাঁড়া আগে খেয়ে নিলে আবার বলবে দিতে, ওর ঠান্ডা লেগেছে। নাই যদি ফোন করলে বই বই কইতেছে রানী বেশি দিই খুশি তো? মাকে আগে এক না আরো দে, পুরো না আমি খাবো না, এই লোক তো সবাই নেই। আমি অল্প একটু খাবো। না না তুমি খাও, ওখানে বসতে দিচ্ছি। বস চেয়ারে বসা, মাথা রানি আমাকে দাও, তোমার জন্যই এনেছি। হ্যাঁ এই যে আমি এই যে কথাই কইছি আমার এক আসলে কোন দেশের পাপা বস এই যে এক মাস একা খাই খাই ভাবলাম যে লস্যি তো আনতে পারলাম না, লস্যির কথা বলেছিল সোনারপুরে, আমরা যাইনি, আমরা তো সুভাষ গ্রামে গেছি। না লসিতে রানী বেঞ্জে অনেক খাই আর মা হচ্ছে গিয়ে মাজার কথা বলে, মাকে মাজা খাইছে, এর আগে মা ভুলে যায়, স্প্রাইট টাইট আনা হচ্ছে, মা বলে মাজাটা কখন আনিস না। একবার একজন সাবস্ক্রাইবার দিয়েছিল, মা এসেছিল, বাবা নিয়ে এসেছিল, আমি যে মাজাই নিয়ে যাই, মাজাই খাক। দুজন ভালো। এটা দিয়ে কজন খেলাম আমরা? 4 5 6 7 জন। এটা কত রানী 1 কিলো দিয়ে দেয় কি ঠান্ডা খাও তুমি খাও 1 লিটার 200 1.2। মা এই পেঁয়াজ কাটছে, অলমোস্ট হয়ে গেছে, বাবার যাবো। আর আমি একটু খবরটা চালিয়ে যাচ্ছি, মাধ্যমিকের রেজাল্ট ভালো, আমি একটু চালিয়ে দেখি। প্রথম হয়েছে অদ্রিত সরকার, আর পাশের হারে এবছর বেড়েছে, দেখাচ্ছে 86.56%। বাজে 3:25, স্নান টান করে এসছি। বাবা বলো 4টের সময়, এমনিতে তো দেরি হয়ে গেছিল, বলো তুই খেয়ে দিয়ে একবার 4টের সময় আয়। তো এবার আমরা খেতে বসবো, তার বাবার দোকানে যাবো। এই দেখো, এ তুই খাবি? খেয়ে এসছিস ঘর দিয়ে? কি দিয়ে খেয়েছিস? ডিম দিয়ে? ডিম ভাত ও বাবা তুই আমার ঘরে কেন এসছিস এখন? ফ্যান চালতে বল, ফ্যান চাল, ফ্যান চালবে। এই নেবার মতো জানো বাবা আজকে এই ডাল হয়েছে, আর এখানে সর্ষে পোস্ত দিয়ে একেবারে করেছে, পটল আলুর পোস্ত আর কি, ঠিক পোস্ত বললেও ভুল হবে। আর আম ডাল নাকি এটা, দেখো কেউ বলবে এটা আম ডাল, বললে কথা শোনে না। না দুটো আম দেয়, এত আম দেয়, এটা আমের চাটনি হয়ে গেছে। কোথায় গেছিলে এই পেপসি আনতে? এটাই দাদুর দোকানটা। খোলা এখন? কোন ওই দিদের দাদুটা যেটা বসে ওটা না, জীবনের দোকানের পাশে যেটা নতুন খুলেছে। আচ্ছা, এখন এই বাজে 4টে, যাচ্ছি বাবাকে ভাত পেঁয়াজ এগুলো দিয়ে আসছে। এখন এই জেঠি মুড়ির দোকানে বসে ওয়েট করছি, মুড়ি ঝাড়া নেই, প্রথম মুড়ি ধরে প্যাকেট করা থাকে, এখন মুড়ি ধরে প্যাকেটে দিচ্ছে, তারপর নিয়ে একবারে বাবার দোকানে যাবো। তাহলে কোন কাজটা ভেঙে গেছে তোমার? বললে ভেঙে গেছে? কালকে ঝড়ের সময় একটু আবার কাজটা খুলে পড়ে গেছে, নিচে পড়ে গেছিল, এইটার উপর পড়ে গেছে, আর এই ফ্লাক্সটাও তো পড়ে গেছে নিচে, না কড়াই মা বললো কড়াইয়ে, তাই এই তো ভেঙে গেছে এইটা, এই যে এ বাবা। সন্ধ্যা হঠাৎ যে ঝড়টা এসেছিল, অনেকে ক্ষয়ক্ষতি করেছে স্টেশনে, দোকানে হচ্ছে গিয়ে ঝাঁপ খুলে দিয়েছে, অনেকে ভেঙে গেছে, বয়ম ফেলে দিয়েছে কাছে, বাবার দোকানে কাজটা ফেলে দিয়েছে, তারপরে কি বলে ফ্লাক্সটা গেছে, চা পড়ছে কিন্তু ওই উপরে ওঠা ভেঙে গেছে। আজকে বিকালে মাঠে যাওয়া হয়নি, বাবার দোকান থেকে এসে শুয়ে পড়েছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম, হালকা হালকা দাঁত যন্ত্রণা করছিল, কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই, উঠেছি, এখনো হালকা হালকা করছে, এবার রাতের বেলা হতে পারে, কারণ পাখাটা চলছে, ওয়েদারটা এখন দেখলাম ঠান্ডা ঠান্ডা ভাব আছে, এবার রাতের বেলা ঠান্ডা লাগবে না, যন্ত্রণাটা বেশি হচ্ছে। কাল রাতে যেমন ঠান্ডাটা ছিল, বৃষ্টি হয়েছে বলে, মাঝ রাতে বিশাল যন্ত্রণা, বাবা উঠে গরম জল করে দিয়েছে, নুন ফুন দিয়ে কুলকুচি করেছি, তারপর একটু রেহাই পেয়ে শেষের দিকে অল্প একটু ঘুমিয়েছিলাম সকালে। সো এখন গিয়ে আপাতত ওষুধটা নিয়ে আসি, কারণ রাতে ওরকম যন্ত্রণা টেকা যায় না, হালকা যন্ত্রণা করলে আমি খাই না, তবে এটা ডাক্তার দেখাতে হবে।
ওষুধ নিয়ে নিয়েছি, তবে ডাক্তার দেখাতে হবে, আসতে সময় হলো না। কাল পরশুর মধ্যে, কাল শনিবার আবার বসবে কিনা সেটাও একটা ব্যাপার। আমি চলে এসেছি এখন ডিম রান্না করতে। ডিমটা মামলেট করে নিয়েছি আর ঝোল করবো। এইভাবে খেতে খুব ভালো লাগে। রাতে শুধু পটল পোস্ত আছে আর হচ্ছে শরীর খাবার পরে খুব খেতে ইচ্ছা করছে, এটা সেটা অনেকদিন খাই ইচ্ছে। হালকা পাতলাই করবো। এখন এই পেঁয়াজ তেলে ভুনা ভুনা করছে, তারপরে এই ডিম দুটো দেবে। আমার এরকম মামলেট করে ঝোল, মামলেট করে মানে ডিম ভেজে এরকম পাটিসাপটার মতন করে ঝোলটাই ভালো লাগে। ডিমের মধ্যে সব মশলা ফসলা গুলো ঢোকে, গোটা ডিমের ঝোল আমার একদম ভালো লাগে না। আর বেকার লাগে। গ্যাস লাগে তো খাওয়া চিত্র শাখা কোন সিরিয়াল তোমার ভালো লাগে না একটু বলবে? না তোমার তো সবই ভালো লাগে, আমি দেখেছি, সেটা তুমি দেখো, কিন্তু ভালো লাগে তো সব। সব দিয়ে পছন্দ কোন সিরিয়াল এখন? কিসের? পূর্ণিপুকুর। এখন 12টার মতো বাজে, আমি গেছিলাম জল আনতে, খাবার যাওয়ার শেষ হয়ে গেছিল, খেয়ালই ছিল না। খাবার জল আনলাম আর একবার জল আনলাম, রানী বলছে স্নান করবে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগাটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। ভাত খাবে না? তাহলে আসো, সিরিয়াল পরে দেখবে। এটা তো খেলি একটু আগে, মাজা।